পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয়, ধন্য বটে নারীর জীবন, পরকে আপন করতে হয়। একটুখানি সুখের জন্য সাজতে হয় ঝি, কষ্টে যদি ছটপট করি তাতে পরের মায়ের কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে মঙ্গলবার। আজও ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি। ঘুম থেকে উঠে তাকিয়ে দেখলাম 7টা বাজে। ধরপর করে উঠে তাড়াতাড়ি করে বাসি কাজটুকু সেরে স্নান করে উঠে 9টার থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর এদিকে এসেই গ্যাসটা মুছে নিলাম। গ্যাসটা হালকা করে মোছা ছিল আগের দিন, তবুও রাত্রে পোকামাকড় কি আসে তার তো ঠিক নেই, তার জন্য গ্যাসটা মুছে নিয়ে ভাত বসিয়ে দিলাম আর আমার জন্য একটু চা করে নিলাম। চায়ের সাথে সাথে ছেলের জন্য বিস্কুট আর ছাতু দিয়ে খাবারটা রেডি করে নিচ্ছি, আর সাথে ঝিনুকটাও নিয়ে নিলাম, কারণ ও তো এখনও ঝিনুকে খায়। বয়স 3 বছর হতে গেল, জানো কি যে করি। আমার মেয়েটাও না অনেক দেরিতে করে খাওয়া শিখেছে, ছেলেটাও তাই হয়েছে। কি করব, এটা ওটা খাবে কিন্তু কিছুতেই ভাত গালে দেয় না, জানো। তো যাই হোক, এভাবেই চলতে হবে। রান্নাঘরের সাথে সাথে এই মিক্সারটাও একটু মুছে রাখছি হালকা করে, যেহেতু সাদা তো একটু ময়লা হলে চোখে লাগে। তো যাই হোক, এদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি, আর এদিকে প্রেশার কুকারে না একটু আলু সিদ্ধ বসিয়েছি। কালকের একটু তরকারি আছে, আর একটু অল্প অল্প আলু সিদ্ধ হলে সকালটা হয়ে যাবে। আচ্ছা, কবিতাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। একটু আধটু অভ্যাস আছে বলতে পারো, মাঝে মধ্যে নিজের কিছু দুঃখের কথা ছোটো ছোটো গল্পের আকারে কিংবা আবার 2-4 লাইনে ছোটো ছোটো কবিতা লেখারও একটু আধটু অভ্যাস ছিল। তো বর্তমানে খুব একটা সময়ই পাই না, লেখাও হয় না। তো আজ হঠাৎ না একটা পুরোনো খাতা বের করেছি, তো সেখান থেকে এই কবিতাটা তোমাদের শোনালাম। তো যাই হোক, কালকে তোমাদের বলেছিলাম গাছের কিছু নতুন জিনিসপত্র আনা হয়েছে। তো এই দেখো, এই যে বাম্বু গাছটা গতকালকে এনেছিল 12টা বাম্বু গাছ, তো সেটাই আমি এখন স্টিক বানিয়ে নিচ্ছি। আর এই দেখো, এই যে কালারিং পাথর আজ বেশ কিছুদিন ধরে বলছিলাম, সেটাই এনে দিয়েছে আমাকে। সাদা আর কালো এই দুটো পাথরের দামটা একটু বেশি, তাই এটা 1 কিলো এনেছে। আর এই যে কালারিংগুলো ছোট্ট ছোট্ট, এগুলো 4 কিলো এনেছে। তো এটার দাম একটু কম, অনেকটাই কম। সাদা আর কালোটার দাম বেশি। আরও একটু গাছ কিনে এনেছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আশা করি সেই গাছটা তোমাদের অবশ্যই পছন্দ হবে, জানো। তো এই যে কাচের বয়ামের মধ্যে এইগুলো কালারিং পাথরগুলো দিলে না আরও বেশি গাছগুলো সুন্দর লাগে। তো 2টো বাম্বু গাছের স্টিক তৈরি করেছি। ওইটা না, ওই ছোট পাত্রে যেটা রাখলাম ওটা স্টিকগুলো খুবই ছোট, স্টিকটা খুবই ছোট, তাই 2টো আলাদা আলাদা করে ফেললাম। আর পাথরগুলো দিয়েছি, কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বর্তমানে এরাই হচ্ছে আমার বন্ধু, জানো। ঘর, 4 দেওয়াল, ঘর সংসার, ছেলে মেয়ে, এই ছাড়া আমার অন্য কোনো জীবন নেই। তো এই 4 দেওয়ালের মধ্যে থেকে থেকে না বোরিং হওয়ার জন্যই আমি এই চিন্তা ভাবনাটা করেছি। তো এখন বেশিরভাগ যখনই সময় পাই তখন এদের সাথে সময় কাটায়, দাঁড়িয়ে থাকি আর এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকি। তো যাই হোক, আজকে রান্না করব মুগ ডাল। তো গতকালকে সেই রুই মাছ কয় পিস ভাজা আছে, আর মাথাটা রয়েছে, সেই মাথা দিয়েই ডালটা করব। আর এই স্ল্যাবটা অনেকদিন মোছা হয়নি, নোংরা পড়েছিল, তাই সেটাকেও পরিষ্কার করে নিচ্ছি। মেয়েদের এই কেমন জীবন বলো তো, বাবার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হবে। আবার আমরা মেয়েরা এমনই যে সব সময় পরকে আপন করার জন্য, নিজে একটু সুখে থাকার জন্য ঝি সাজতে হয়, তাই না। আর কখনো যদি কষ্টে থাকি কিংবা কখনো যদি শরীর খারাপ থাকে, তখন মনে হয় না পরের মায়ের মনটা কাঁদে। তবে কি জানো,
নিজের মাটা ছটফট করে। ছেলে মেয়ের যদি কিছু হয় না, মায়েরা কিন্তু মায়েদের মনটা একটু কাঁদে, কিন্তু পরের মায়ের মনটা কখনোই কাঁদে না। তারা সবসময় মনে করে ন্যাকামো করছে, কাজ ফাঁকি দেবে বলে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? ভুল কিছু বললে অবশ্যই বলে দিও। তো জানো তো, এই কোণাটায় আমার ছেলের ওই র্যাকটা রেখেছিলাম, ওতে জামা কাপড় থাকে, তাই কিন্তু এটা সরিয়ে দিচ্ছি, কারণ এখানে অনেক গাছ হয়ে গেছে, রাখার জায়গা হচ্ছে না। আর এই দেখো, স্টিকটা কিন্তু আমি একটা বাটিতে কালারিং ওই পাথর দিয়ে রেখেছি, তবে জায়গাটা ছোট হয়ে গেছে, পাল্টাবো। একটা কাচের বড় বাটি নিতে হবে, তো সেটাই রাখবো, এখন এটাতেই রাখলাম। এদিকে ডালটা ফোড়ন দেবো বলে সেই হাঁড়িটায় আমি ডালটা হাঁড়িতে করি, কারণ ছোট্ট হাঁড়িতে আমার সুবিধে হয়। আর এই যে মাছের মাথা দিয়ে আর জিরে, শুকনো লঙ্কা, আদা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি ডালটা রান্না করে প্লেন, কোনো মশলা টশলা দিই না, কারণ ডালটা না বেশিরভাগ একবেলাই খাওয়া হয়। তো যাই হোক, এরই মধ্যে রান্নাটা ওদিকে রেখে, মানে গ্যাসে চাপিয়ে রেখে আবার এসছি বিছানাটা গোছাতে। বিছানাটা দুদিন ধরে খুব গোছাতেই পারি না। তো যাই হোক, এই যে আবার এই ওখানে না জানলায় গাছগুলো অনেক হয়ে গেছে, তো সেজন্য কিছু গাছ আবার ঘরের এই জানলাটা, এটা উত্তর দিকের জানলা, আর উত্তর দিকে গাছ রাখা ভালো, কারণ উত্তর দিকে জল থাকে, আর জলে তো জানো গাছ ভালো হয়। তো সেই জন্য এই জানলায় এই 4টে গাছ এখানে এনে রেখেছি। আর এখানে সূর্যের আলোও পড়ে, সমস্যা নেই। তো যাই হোক, কেমন লাগছে সেটাও তোমরা জানিও। তো এখানে হচ্ছে 2টো মানি প্ল্যান্ট রেখেছি, একটা স্পাইডার রেখেছি, আর একটা হচ্ছে বাম্বু গাছ রেখেছি। তো প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে দিতে চাই, যারা আমার কাছে রেগুলার আসছো আমার পরিবারে, সেই সব দিদিভাইদের কিন্তু আমি প্রত্যেক দিন ফুল সাপোর্ট করে যাচ্ছি, ঠিক আছে? প্রত্যেক দিন আমিও কারোর ভিডিও স্কিপ করে দেখি না। কারণ কি বলো তো, আমি কাজ করতে করতে তোমাদের ভিডিওগুলো দেখি, অন করে রাখি, ফুল হয়ে যায়, ব্যাস। আর চোখের দেখাতে তোমরা যে কাজগুলো করো, সেই কাজের ভিত্তিতেই কমেন্টগুলো করে থাকি। তো যাই হোক, এই যে সেই গাছটা, এই যে আর একটা গাছ বললাম না কিনে এনেছে, তো এই গাছটা দেখতে অপূর্বই লাগছে, ভেতরে সবুজ আর বাইরেটা বেগুনি, তো ভীষণই সুন্দর লাগছে কাছ থেকে দেখতে। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে, তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, আমিও তোমাদের ভালোবাসা দিতে থাকবো। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।